সকল কথা চ্যানেলের দৈনিক ৭ কোণে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? বেশ কিছুদিন আগে কুমিল্লা, নোয়াখালী এই এলাকায় অঞ্চলে বাঁধ ভেঙে বন্যার পানিতে ভেসে গিয়েছিল সেখানকার মানুষ। হাহাকার ছড়িয়ে পড়েছিল সকলের মাঝে। এরকম একটি অবস্থায় বাংলাদেশের সকল মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক মজুর, ধনী গরিব, রিকশাওয়ালা, ছোট শিশু সকলেই ত্রাণ দেওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে এগিয়ে এসেছিল এবং বিভিন্ন মাধ্যমে তারা সহযোগিতা করেছে। তেমনি বৈষম্য বিরোধী যে আন্দোলন পরিচালনাকারী যে সংগঠন, এই সংগঠনে প্রচুর পরিমাণে ত্রাণ পড়েছে এবং নগদ অর্থ পড়ে জমা হয়েছিল দুর্যোগকারীদের জন্য। দুর্যোগের প্রাথমিক পর্যায়ে কেটে গেলেও এখন দ্বিতীয় তৃতীয় স্টেপ চলছে। সেখানে মহামারী, চিকিৎসার অভাব, সেখানকার মানুষের দুর্যোগ এখন পর্যন্ত কাটেনি। ঠিক এমন একটি অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠা যৌক্তিকতাও রয়েছে বলে অনেকে মনে করছে। সেটি হলো বৈষম্য বিরোধী যে আন্দোলন, যে সংগঠনটি, এই সংগঠনটিতে যে অর্থ জমা পড়েছিল সেই অর্থের কিছু অংশ ব্যাংকে জমা আছে। প্রশ্ন হলো, ত্রাণের জন্য যে অর্থ দেওয়া হলো সেই অর্থ কেন ব্যাংকে? এই প্রশ্নের উত্তর হাসনাত সাহেব, যিনি অন্যতম সমন্বয়ক, তিনি কালকে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন এটি পরবর্তী কার্যক্রমের জন্য রাখা হয়েছে এবং একটি অডিট ফার্মের মাধ্যমে অবশ্যই এর স্বচ্ছতা নির্ভর করে কোথায় কোথায় কোন পারপাসে টাকাটা খরচ করা হয়েছে সকলকে জানানো হবে। ঘটনাটি এখানেই শেষ হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু মানুষের মনে প্রশ্ন যে জায়গায়, সেটা কিন্তু কোনোভাবেই নিবারণ করা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, ত্রাণের অর্থ আপনারা ব্যাংকে রাখলেন। সমস্যাটা হচ্ছে, আপনারা অবশ্যই জানেন অর্থ অনর্থের মূল। যে অর্থ মানুষজন দান করেছে, অনুদান দিয়েছে, সে অর্থটি অবশ্যই দুর্যোগপূর্ণ এলাকায় চলে গেলে বা বিতরণ করা হলে আর কোনো প্রশ্ন থাকতো না। দীর্ঘদিন হয়ে গেল, আপনারা যদি এই বিষয়টি গণমাধ্যমে এসে পূর্বেই জানাতেন, তাহলে আপনাদের প্রতি এই প্রশ্ন কেউ নিক্ষেপ করতেও পারতো না। আমি সমন্বয়কদের বলবো, আপনাদের এই বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা দরকার এবং জনগণের জন্য যেহেতু কাজ করছেন, বৈষম্য নিরূপণের জন্য কাজ করছেন, নিরোধের জন্য কাজ করছেন, অবশ্যই আপনাদের দ্বারা এমন কোনো ছোট কাজও যেন হয়ে না যায় যাতে করে এদেশের মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন অচিরেই ভুলণ্ডিত হয়ে যায়। দর্শক, আপনারা এবং আমরা যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত, এটা হওয়ার যৌক্তিকতা রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের ভেতরে এই প্রশ্ন করার যে সাহস এবং এই প্রশ্ন করার যে জায়গা, এটিকে উন্মুক্ত করা হয়েছে তাদের মাধ্যমে। আমরা অবশ্যই এখন থেকে সকলকে প্রশ্ন করব এবং প্রশ্নের মাধ্যমে আমরা সকল জায়গার বৈষম্য অবশ্যই দূর করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।